হ্যালো সবাইকে, এতদিন তোমরা আমার হেয়ার কাট ভিডিও দেখেছো। আজকে দেখবে আমার দিদির হেয়ার কাট ভিডিও। আমার দিদিকে নতুন হেয়ার কাটে কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক বাড়িতেই কিন্তু এই নিয়মটা আছে, আই থিঙ্ক সব বাড়িতেই আছে, যে মেয়েদের বিয়ের ১ বছর পর, ১ বছর আর কি নাকি চুল কাটতে নেই। তো ১ বছর তো হয়ে গেছে দিদির বিয়ে হয়েছে, তো সে কারণে দিদি এখন হেয়ার কাট করতে এসছে। আর অনেক দিন ধরেই ভাবছি হেয়ার কাট করবে, বাট সেরকম টাইম হয়ে উঠছিল না। তো ফাইনালি এবার গেছি হেয়ার কাট করতে। তো দিদির ফেসে কী হেয়ার কাট যাবে এটা প্রথমে আমরা একটু ডিসকাস করেছিলাম। তো তারপরে ভাবলাম ফুল লেয়ারটাই আমার মনে হয় ভালোই লাগবে ওর। সো ফাইনাল লুকটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস তোমাদেরকে জানাতে চাই, যে আমি কিন্তু আমার নিউ হেয়ার কাট ভিডিও নিয়ে খুব জলদি আসতে চলেছি। কিন্তু তার আগে তোমাদের থেকে একটা সাজেশন চাইছি, যে তোমরা আমাকে সাজেস্ট করো বা কমেন্ট করো যে আমি কীরকম হেয়ার কাট করব, আর সেই মানে কোথা থেকে হেয়ার কাট করব। বাট নবদ্বীপেরই কোনো একটা জায়গা থেকে আমি হেয়ার কাট করতে চাইছি, কোনো একটা পার্লার থেকে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন পার্লারটা ভালো হয়, আর আমি একটা নতুন লুক দিতে চাইছি আমাকে। তো দেখবো কীরকম লাগে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আমি কোথা থেকে হেয়ার কাট করব। আর আমার দিদির ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। ওর নিচের হেয়ারটা এত ড্যামেজ হয়ে গেছিলো, নিচের দিকটা আর কি, মানে এখন হেয়ার কাট করার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আরেকটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, যে নবদ্বীপের কোন পার্লারটা খুব ভালো যেখানে হেয়ার কাট হয়। সো আমি সেখানে গিয়ে হেয়ার কাট করতে চাইছি। আর বিফোর আর আফটার হেয়ার ইমেজটা দিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।